And so Richard Parker went ahead of me. He stretched his legs and walked along the shore. At the edge of the jungle, he stopped. I was certain he was going to look back at me, flatten his ears to his head, growl that he would bring our relationship to an end in some way. But he just stared ahead into the jungle. And then Richard Parker, my fierce companion, the terrible one who kept me alive, disappeared forever from my life. After a few hours, a member of my own species found me. He left and returned with a group who carried me away. I wept like a child, not because I was overwhelmed at having survived, although I was. I was weeping because Richard Parker left me so unceremoniously. It broke my heart. You know, my father was right. Richard Parker never saw me as his friend. After all we had been through, he didn't even look back. But I have to believe there was more in his eyes than my own reflection staring back at me. I know it. I felt it. Even if I can't prove it. You know, I've left so much behind. My family, the zoo, India, Anandi. I suppose in the end the whole of life becomes an act of letting go. But what always hurts the most is not taking a moment to say goodbye. স্টুডেন্টস, এই সপ্তাহটা আমাদের ভালো যাচ্ছে না। অনেক সেলিব্রিটির মৃত্যুর মধ্যে দিয়ে আমরা পার হচ্ছি। একে তো করোনার আতঙ্ক, কিছুদিন আগে ইরফান খান মারা গেলেন, গতকাল ঋষি কাপুর মারা গেছেন, চুনি গোস্বামী আমাদের বিখ্যাত ফুটবলার মারা গেলেন গতকাল, কিছুদিন আগে পিকে ব্যানার্জি উনিও মারা গেছেন। তো এক এক করে এরকম সমস্ত দিকপালরা আমাদের ছেড়ে চলে যাচ্ছে, মনটা ভালো নেই, নিশ্চয়ই তোমাদেরও নেই। যাই হোক, আমি যে ক্লিপিংসটা দিয়ে, যে ট্রেলারটা দিয়ে তোমাদের এই ভিডিওটা শুরু করেছিলাম, সেটা হচ্ছে একটা বিখ্যাত হলিউড সিনেমা লাইফ অফ পাই, তার একটা ট্রেলার। সেখানে ইরফান খান খুব বিখ্যাত একটা চরিত্রে অভিনয় করেছেন এবং গোটা ওয়ার্ল্ড ওয়াইড ইরফান খানকে এই চরিত্রটা থেকে আমি চেনেন। আমি জানি না তোমরা সিনেমাটা দেখেছো কিনা। আমি খুব হাইলি রেকমেন্ড করব, যদি তোমরা সিনেমাটা না দেখে থাকো অবশ্যই সেটা ডাউনলোড করে দেখে নাও। মূলত 3 রকম সিনেমা আমরা দেখে থাকি। একটা হচ্ছে পিওর এন্টারটেনমেন্ট, ঝকঝকে সেট, প্রচুর দামি ড্রেসপত্র, খুব ভালো লোকেশন, ভালো সিনেমাটোগ্রাফি, খুব ভালো গল্প, খুব ভালো স্টোরি এবং তার সাথে খুব ভালো অ্যাক্টিং, গান, এই সব দিয়ে একটা পিওর প্যাকেজ, খুব ভালো লাগে আমাদের সবার দেখতে। আর এক ধরনের সিনেমা, সেটা হচ্ছে একটা মেসেজ দেয়, সোসাইটিকে একটা মেসেজ দেয়। যেমন তোমরা 3 ইডিয়টস দেখেছো,
বা এরকম ধরনের আরো কিছু সিনেমা যেগুলো বিভিন্ন সোশ্যাল ইস্যুকে অ্যাড্রেস করে, বা সেই সময় ওই যে রাম তেরি গঙ্গা মেলি ছিল, সেটা গঙ্গা দূষণের উপর একটা খুব ভালো প্লট ছিল সিনেমাটা। এরকম খুব ভালো মেসেজ সোসাইটিকে দেয় বিভিন্ন সোশ্যাল প্রবলেমের উপর ভিত্তি করে। আর তৃতীয় আর এক ধরনের সিনেমা যেটা মানুষের জীবন দর্শন পাল্টে দেয়, লাইফ অফ পাই কিন্তু এই তৃতীয় ধরনের সিনেমা। এই সিনেমাটা মানুষের জীবন দর্শন পাল্টে দেওয়ার সিনেমা। আমার ভীষণ ভালো লেগেছে। আমি তোমাদেরকে আবার বলছি, সিনেমাটা অবশ্যই দেখবে। পারলে আমার এই লেসনটা করার আগে দেখে নেবে। দেখবে যে মানুষের জীবন দর্শন, মানুষের চিন্তা ভাবনা, মানুষের বেঁচে থাকার যে নিডস আমাদের, সেগুলো কিভাবে রিলেটিভলি চেঞ্জ হয় এই সিনেমাটার মধ্যে দিয়ে তা খুব ভালোভাবে দেখা গেছে। যাই হোক, আমরা পড়াশোনায় চলে আসি এবার। যথারীতি তোমাদের কাছ থেকে আবার কোনো রেসপন্স নেই। মনে রাখবে, এরকম একটা ক্লাস রেকর্ড করতে তোমরা ভাবো যে আমরা ক্যামেরাটা অন করে দিই, সামনে এসে দাঁড়াই, ক্লাস করি, হয়ে যায়। একটা পুরো দিন সময় লাগে এই সমস্ত লাইট ঠিক করা, ক্যামেরার অ্যাঙ্গেল ঠিক করা এবং ফাইনালি এডিটিং করা, এগুলো করতে যেয়ে পুরো একদিন সময় নষ্ট হয়। সুতরাং তোমাদের যদি রেসপন্স না পাই, এই জায়গাগুলো আমাদেরকে খুব ব্যথা দেয়। যাই হোক, দেখে চলে আসুন লেসনে। গতকাল আমরা টেবিলটা করেছিলাম এবং তোমাদেরকে বলেছিলাম বারবার টেবিলটা রেডি করবে এবং রেডি করে এটা কয়েকবার লিখে ফেলবে। আমি আশা করবো তোমরা সেটা করেছো। এবং টেবিলটা মনে রাখার টেকনিকটা তোমাদের আমি বলে দিয়েছিলাম। মনে রাখার টেকনিকটা কি ছিল না, একটা লাইন তোমাদেরকে মনে রাখতে হবে, শুধু এই সাইনটা। সাইন 0 তে 0, সাইন 30 হাফ, সাইন 45 1/√2, সাইন 60 √3/2 এবং সাইন 90 1। তারপরে ছিল সব তার বিভিন্ন টেকনিক অ্যাপ্লাই করে সেগুলো মনে রাখা। কিরকম? যেমন সাইন 90টা cos 0, সাইন 0টা cos 90, সাইন 30টা cos 60, মানে অল্টারনেট চেঞ্জ, এবং 45টা সেম। ট্যানটা কি ছিল? ট্যানটা আমি তোমাদেরকে বলেছিলাম এটা আর কিছুই না, এটা সাইন বাই কস। সাইন বাই কসটাই হচ্ছে ট্যান। এইটাকে, উপরের নম্বরটাকে এই নম্বরটা দিয়ে ভাগ করলে এটা আসে। 1/2 যদি √3/2 দিয়ে ভাগ করো 1/3 আসে, 1/√3 আসে। এই দুটো ভাগ করলে কাটাকাটি করে 1 হয়। √3/2 কে 1/2 দিয়ে ভাগ করলে √3 হয়। 1 কে 0 দিয়ে ভাগ করলে অসংজ্ঞাত হয়। এবার আসলো কোসেক। কোসেকটা কি? আমি তোমাদেরকে বলেছিলাম কোসেকটা হচ্ছে সাইনের অনন্যক। তার মানে এই যে সাইনের নম্বরগুলো, এই নম্বরগুলোকে যদি উল্টে দাও 1/, লেখো, তাহলে কোসেকের মান পাবো। মানে সাইন আর কোসেকটা হচ্ছে একে অন্যের অনন্যক। একইভাবে কস আর সেকটা একে অন্যের অনন্যক এবং ট্যান আর কটটা একে অন্যের অনন্যক। এই কথাগুলো আমি তোমাদেরকে বলেছিলাম। গতকাল যে কথাটা বলা হয়নি, আমি ভুলে গেছি ইনফ্যাক্ট বলতে, সেটা আজকে একটু বলে দিই যাতে এই ধরনের অঙ্ক আসলে তোমরা হট করে মিস না করো। তোমরা জানো যে বিভিন্ন জিনিস মাপের একক বিভিন্ন রকমের হয়। যেমন দোকানে যে তুমি বলতে পারো, মানে কেজি, কিলো হচ্ছে 1 কিলো চাল দেন, অথবা বলতে পারো 1 পাউন্ড আটা দেন। এগুলো হচ্ছে ডিফারেন্ট একক। কোনো দৈর্ঘ্য মাপতে গেলে আমরা বলতে পারি এটা এত ফিট, আবার আলাদা টার্মে আলাদা এককে বলা যায় এটা এত মিটার। ঠিক একই রকম ভাবে কোণ মাপার বিভিন্ন একক হয়। এটা একটা কোণ, এটা মাপার একটা একক হয়। তার একটা একক হচ্ছে ডিগ্রি। এই কোণটার মান 30 ডিগ্রি। এই ডিগ্রিটাকে আমরা উপরে একটা ছোট্ট শূন্য দিয়ে ইন্ডিকেট করি। আর একটা মান হচ্ছে কোণ মাপার রেডিয়ান। আর একটা হচ্ছে রেডিয়ান। রেডিয়ানটা কি? রেডিয়ানটা হচ্ছে আমরা ইন টার্মস অফ পাই লিখি। পাই রেডিয়ান। রেডিয়ানটা লেখার উপরে ছোট্ট করে সি দিয়ে আমরা রেডিয়ান ইন্ডিকেট করি, এটা সিম্বল। এই সিম্বলিক্যালি আমরা এটাকে রেডিয়ান এভাবে ইন্ডিকেট করি। পাই রেডিয়ান ইজ ইকুয়াল টু, জানবে, 180 ডিগ্রি। এটা খুব ইম্পর্টেন্ট একটা রিলেশনশিপ। এই রিলেশনশিপটা কিন্তু তোমাদেরকে খুব ভালো করে জানতে হবে। পাই ডিগ্রি, পাই রেডিয়ান সমান সমান 180 ডিগ্রি। এটা হচ্ছে দুটো আলাদা একক। এই দুটো মানে কোণ মাপার একক এবং কোণটা মাপার যে রিলেশনশিপ রেডিয়ান এবং ডিগ্রির মধ্যে, সেটা এই। এবার তোমাদের কোনো অঙ্কে থাকলো, ধরো tan π/4,
tan পাই বাই 4 মানে পাই বাই 4 তো জানো, পাই মানে 180 ডিগ্রি, তার মানে tan পাই মানে 180 ডিগ্রি বসাও, 180 ডিগ্রি বাই 4, 4 দিয়ে যদি কাটো এটা হয় 45, তার মানে পাই বাই 4 মানে 45 ডিগ্রি। এইখানে দেখো এই চার্টটার মধ্যে কিন্তু আমি এগুলো লিখে দিয়েছি। 30 ডিগ্রি অবলিক পাই বাই 6 মানে 30 ডিগ্রির মান আর পাই বাই 6 এর মান এক, 45 ডিগ্রির মান আর পাই বাই 4 এর মান এক, 60 ডিগ্রির মান পাই বাই 3 এর মান এক, এবং 90 ডিগ্রিটা পাই বাই 2। অ্যাকচুয়ালি 90 ডিগ্রি মানে পাই বাই 2, 90 ডিগ্রি আর পাই বাই 2 এর মান এক। তো এই হচ্ছে ডিগ্রি আর রেডিয়ানের রিলেশনশিপ। অনেক অঙ্কে তোমরা ডিগ্রির বদলে রেডিয়ানে পাবে। কোনটা কোনটা যখনই রেডিয়ানে পাবে সেটাকে ডিগ্রিতে কনভার্ট করে নেবে, সেটাতে ডিগ্রিতে কনভার্ট করে নিলেই আর কোনো অসুবিধা হবে না। পায়ের জায়গায় 180 ডিগ্রি বসিয়ে কাটাকাটি করলেই সেটা ডিগ্রিতে চলে আসবে। এবার আমরা আর কথা না বলে সোজা অঙ্কে চলে যাই। আমি কিছু অঙ্ক আবার করে দেবো, আর কিছু অঙ্ক তোমাদের হোমওয়ার্ক থাকবে, এবং হোমওয়ার্ক গুলো এবার আমি নেব। এইবার হোমওয়ার্ক যদি তোমরা না করো তাহলে কিন্তু আমি আর ক্লাস নেব, তার কারণ এইভাবে একতরফা রেসপন্স এটা ঠিক লাগে না। তোমরা অবশ্যই ক্লাসগুলো ফলো করবে এবং অঙ্কগুলো করবে, এতে তোমাদের আমি বলতে পারি লাভ হবে ভবিষ্যতে। তোমাদের মাধ্যমিক পরীক্ষা সামনের বছর, সুতরাং এখন থেকে পড়াশোনা শুরু করতে হবে। আচ্ছা, যাই হোক, এই অঙ্কগুলো করা খুব সহজ, একদম সহজ। দুটো জিনিস তোমাদেরকে জানতে হবে। 1 নম্বর জিনিস হচ্ছে এই টেবিলটার শুধু সাইনের মানটা জানবে, আর বাকিগুলো এই কায়দা করে চলে আসবে। আর 2 নম্বর হচ্ছে তোমাদের ভগ্নাংশের লসাগু গসাগু জানতে হবে, মানে ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ লসাগু গসাগু, এগুলো খুব ছোট ক্লাসেই তোমাদের শেখার কথা। আমি আশা করছি তোমরা এগুলো জানো। আচ্ছা, অঙ্ক শুরু করছি 4 নাম্বার দিয়ে। এটা অনুশীলনী 23.2। আমি 4 নাম্বার অঙ্কটা প্রথম করে দিচ্ছি। 4 নাম্বার অঙ্কটাতে যেটা আছে দেখে নি। পি কিউ আর একটি সমকোণী ত্রিভুজের কিউ 90 ডিগ্রি। ছবিটা এঁকে ফেলি। পি কিউ আর সমকোণী ত্রিভুজ যার কিউ কোণটা 90 ডিগ্রি হলো, কিউ কোণ 90 ডিগ্রি। আর অ্যাঙ্গেল আর ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা বলছে 45 ডিগ্রি। তাহলে তোমাদেরকে বের করতে হবে পি আর 3√2, পি আর 3√2। তাহলে তোমাকে মিটার, তাহলে তোমাকে পি কিউ এবং কিউ আর বাহু, পি কিউ এবং কিউ আর বাহুদ্বয়ের দৈর্ঘ্য নির্ণয় করি। পি কিউ কত আর কিউ আর কত, এই দুটো তোমাকে বের করতে হবে। এইটা হচ্ছে মিটার। কিভাবে করবে? একদম সহজ, একদম সহজ, একদম এক লাইনের অঙ্ক। বলো, সাইন অফ 45 ডিগ্রি মানে কত? 45 ডিগ্রি মানে এই কোণটা, সাইন 45 ডিগ্রি। বলো কি ফর্মুলা? লম্ব বাই অতিভুজ। সাইন 45 মানে লম্ব বাই অতিভুজ। এইবার তোমাকে ওই টেবিল থেকে মনে করে সাইন 45 এর মান জানতে হবে। ঠিক এই জায়গাটাতেই তোমাদের ওই টেবিলটা মনে রাখা দরকার, এবং টেবিলটা মনে না রাখলে একটা অঙ্ক করতে পারবে না, নিশ্চিত, একদম কনফার্ম। সাইন 45 ডিগ্রি কত? সাইন 45 ডিগ্রি 1/√2 সমান সমান লম্ব কত? পি কিউ। অতিভুজ কত? পি আর মানে 3√2। তাহলে কি পাচ্ছ? পি কিউ সমান সমান কি পাচ্ছ? 3√2/√2। √2 কাটা 3 মিটার। তার মানে দেয়ারফর পি কিউ সমান সমান 3 মিটার। এইবার পি কিউটা পেলে, পি কিউ পেয়ে গেলে এবার তোমাকে কিউ আর বের করতে হবে। খুব ইন্টারেস্টিং। কিউ আর বের করতে হবে। কিভাবে কিউ আর বের করবে? তুমি বলতে পারো স্যার cos 45 করব, ভূমি বাই অতিভুজ করব, আবার এরকম একটা ক্যালকুলেশন আসবে।
এটা কিন্তু দেখেই বোঝা যায় যে পি কিউ আর এর মানটা কত। কেন দেখো, এটা একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের এইটা সমকোণ, এইটা 45 ডিগ্রি, তাহলে এই কোণটা কত? এই কোণটাও 45 ডিগ্রি। এবার একটা ত্রিভুজের দুটো কোণ সমান মানে এই বাহু দুটো সমান। এবার এই বাহু দুটো সমান, তাহলে পি কিউ যদি 3 হয় তাহলে কিউ আর কত? দেয়ারফর কিউ আর সমান সমান 3 মিটার। কিউ আরও 3 মিটার হবে। কারণটা এটা একটা, যেহেতু পি কিউ আর, ট্রায়াঙ্গেল পি কিউ আর সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। এটা লিখে দেবে, তাহলে তোমাকে পরের ক্যালকুলেশনটা করতেই হবে। এবার যে কোনো অঙ্ক যখন করবে একটা কথা মনে রেখো, একটা কপি বুক নিয়ম থাকে অঙ্ক করার, যে হ্যাঁ আমি এইভাবে এইভাবে এটা করবো। আর একটা কিছু তাৎক্ষণিক বুদ্ধি অ্যাপ্লাই করতে হয়। দেখবে প্রচুর অঙ্কের কিছু তাৎক্ষণিক বুদ্ধি অ্যাপ্লাই করলে অঙ্কটা অনেক শর্ট হয়ে যায়। ঠিক এইটা হচ্ছে তার একটা এক্সাম্পল। তোমাকে আবার পজ দিয়ে গোটাটা না করে তুমি সরাসরি একটু তাৎক্ষণিক বুদ্ধি অ্যাপ্লাই করে একটা লাইন লিখেই কিন্তু কিউ আর সমান সমান 3 মিটার লিখতে পারো। তাহলে এটা বুঝতে পারলে সব অঙ্ক এরকম একদম সোজা, শুধু টেবিলটা জানতে হবে। এবার আসি 5 নম্বর। পাঁচের 5 নম্বর অঙ্কটা করে, এগুলোর মান নির্ণয় করতে হবে। দেখো 5 এর 5 নম্বর অঙ্ক কি আছে? 1 এর 3 cos 30 ডিগ্রি বাই 1 এর 2 sin 45 ডিগ্রি প্লাস tan 60 ডিগ্রি বাই cos 30 ডিগ্রি। এইটা মান নির্ণয় করতে হবে। দেখো আবার একই জিনিস, এই মানগুলো বসাবে, যোগ করবে, অঙ্ক হয়ে যাবে। একদম সহজ। দেখো বড় টান দাও, 1 এর 3 cos 30, cos 30 ডিগ্রি কত? cos 30 ডিগ্রি ওই টেবিল মনে করো, cos 30 ডিগ্রি মানে sin 60 ডিগ্রি। sin 60 ডিগ্রির ভ্যালু √3/2, নিচে হাফ sin 45 কত? 1/√2 প্লাস tan 60 ডিগ্রি। tan 60 ডিগ্রি কিভাবে পাবে? tan 60 ডিগ্রি মানে sin 60 ডিগ্রি ভাগ cos 60 ডিগ্রি। sin 60 ডিগ্রি কত বলো? এখানে আমি রাফে দেখিয়ে দিচ্ছি, দেখো কিভাবে করবে। sin 60 ডিগ্রি √3/2, নিচে cos 60 ডিগ্রি। cos 60 ডিগ্রি মানে এটা tan এর ভ্যালু, tan 60 ডিগ্রি কিভাবে বের করবে? tan 60 ডিগ্রি মানে sin বাই cos, sin 60 ডিগ্রি বাই cos 60 ডিগ্রি। এইবার sin 60 ডিগ্রি √3/2 আর cos 60, cos 60 মানে sin 30 মানে হাফ। তার মানে এইটা √3/2 ইনটু 2/1, এই দেখো 2 2 কেটে গেল, √3। তাহলে tan 60 ডিগ্রির মান হচ্ছে √3 বাই cos 30, cos 30 মানে sin 60 আবার √3/2। এইভাবে তোমরা চট করে যদি টেবিলটা ভুলে যাও, এইভাবে বের করে নিতে পারো। এবার এই গোটা টেবিলটা কিন্তু তুমি একদম নিজে নিজে বের করতে পারবে, এর জন্য খুব বড় বিরাট কিছু করতে হবে। তাহলে এবার গুণগুলো করে ফেলি। উপরে কি হবে দেখো, √3/6 ইন্টু 2√2/1 প্লাস এটা উল্টে যাবে √3 ইন্টু 2/√3 হয়ে যাবে উল্টে যায়। এখানে √3 কাটা, এখানে 2 এর সাথে এটা কাটলে হয় 3, তাহলে উপরে হবে √6/3 প্লাস এখানে হবে 2। তাহলে এটা ক্যালকুলেশন করলে 6 প্লাস √6/3, এটা অ্যান্সার। এটাই হচ্ছে এই 5 এর 5 নম্বরের মান, 6 প্লাস √6/3। একদম সোজা অঙ্ক, শুধু এই ভ্যালুগুলোকে মনে রেখে বসাতে হবে এবং তারপরে এটা সরল করতে হবে। এর বাইরে আর কিছু নেই। এগুলো অঙ্ক আমি আর করে দিচ্ছি না, আমি একটু পেছন দিকে চলে যাচ্ছি, যেগুলো একটু ডিফিকাল্ট নয়, তাও যেগুলো মনে হচ্ছে তোমাদের একটু অসুবিধা হতে পারে। যেমন 6 এর 4 নম্বর অঙ্কটা আমি করে দিচ্ছি।
6 4 নম্বর দেখে নাও। 6 4 নম্বর হচ্ছে 6 যে ধরনটা সেটা হচ্ছে দেখাই যে মানে প্রুফ করতে হবে। লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে, রাইট হ্যান্ড সাইড দেওয়া আছে। লেফট হ্যান্ড সাইড লিখে ফেলি। লেফট হ্যান্ড সাইডে কি আছে? লেফট হ্যান্ড সাইডে আছে 1 প্লাস cos 30 বাই 1 মাইনাস cos 30। এই অঙ্কটা অনেক ভাবে করা যেতে পারে। সরাসরি ফর্মুলায় বসিয়ে করতে পারো, একটু কায়দা করে সেটা করতে পারো, মানে বিভিন্ন রকম। আমরা সরাসরি করি, শিখেছি যখন সরাসরি করি। দেখো রুট ওভার 1 প্লাস cos 30 ডিগ্রি মানে sin 60 মানে রুট 3 বাই 2 বাই 1 মাইনাস আবার রুট 3 বাই 2। আবার বড় করে রুট ওভার টানো, এখানে হবে 2 প্লাস রুট 3 বাই 2 ইন্টু এখানে হয়ে যাবে, আমি একটু শর্টে করে দিচ্ছি একটা, 2 মাইনাস রুট 3, 2 2 কেটে গেল, তাহলে এখানে 2 প্লাস রুট 3 বাই 2 মাইনাস রুট 3। এইবার হরের করণী নিরসন করে দাও, মানে রেশনালাইজেশন। এইটার অপোজিট সাইন দিয়ে উপর নিচ গুণ করতে হয়, তাহলে 2 প্লাস রুট 3 হোল স্কোয়ার বাই a স্কোয়ার মাইনাস b স্কোয়ার 4 মাইনাস 3 1, তার মানে 2 প্লাস রুট 3। এটা হলো 2 প্লাস রুট 3। এবার রাইট হ্যান্ড সাইডটা দেখো কত হয়। রাইট হ্যান্ড সাইডে কি আছে? কোথায় গেল? sec 60 প্লাস tan 60। এটা সমান সমান ডাইরেক্ট করে দাও, রাইট হ্যান্ড সাইড লাগবে না। এইটা সমান সমান sec 60 প্লাস tan 60। sec 60 কত? sec 60 কত? 2 আর tan 60 রুট 3। এইটা সমান সমান রাইট হ্যান্ড সাইড রুট। একদম সোজা অঙ্ক, শুধু টেবিলটা জানা আর কিচ্ছু না। আর একটু দেখো, আরো দুই একটা অঙ্ক করে দিই। একদম লাস্ট অঙ্কটা দেখো, 11 নম্বর। বলছে এটা একটু ইন্টারেস্টিং, একটু আলাদা ধরনের। বলছে থিটার মান 2 cos স্কয়ার থিটা, ধরো অঙ্কটা আগে লিখি। 2 cos স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। বলছে থিটার মানটা 0 থেকে 90 ডিগ্রির মধ্যে, 0 ডিগ্রি লেস দেন ইকুয়াল টু থিটা লেস দেন ইকুয়াল টু 90 ডিগ্রি। এই কন্ডিশনটা দেওয়া আছে। তাহলে বলছে থিটার মান কত। এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা একটা দ্বিঘাত সমীকরণ, মানে কোয়াড্রেটিক ইকুয়েশন। কারণ এখানে থিটাটা আমাকে বের করতে হবে, তার উপরে পাওয়ার আছে, তার মানে থিটার কিন্তু দুটো মান পাবো। এবার সেই দুটো মানের মধ্যে যে মানটা বা যে মান দুটো মানই যদি এই 0 to 90 এর মধ্যে থাকে, তাহলে দুটোই তোমার ভ্যালিড। আর ধরো একটা পেলে তুমি 60 ডিগ্রি আর একটা পেলে 200 ডিগ্রি, 200 ডিগ্রিটা কিন্তু এর মধ্যে থাকে না, তাহলে সেটাকে তখন বাদ দিতে হবে। প্রথম আমরা অঙ্কটা করি, দেখি যে থিটার মানগুলো কত আসে। এটা একদম সিম্পল মিডল টার্ম ব্রেক। এইখানে এইটাকে ভ্যারিয়েবল ধরে নাও বা এক্স ধরে নাও মনে মনে। যদি এইটাকে ভ্যারিয়েবল এক্স, যে কোনো ভ্যারিয়েবল বা এক্স ধরো, তাহলে এটা এই মিডল টার্ম ব্রেকটা কি হবে? 2 cos স্কয়ার থিটা মাইনাস 3টাকে 2 আর 1 এ ভাঙতে হবে, মাইনাস 2 cos থিটা মাইনাস cos থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। বুঝতে পেরেছো? একদম 2 আর 1 এ 3, এই 3 মিললো। আর এবার এই দুটো থেকে কি কমন? 2 cos থিটা কমন নিয়ে নাও, এখানে থাকে cos থিটা মাইনাস 1, আর এখানে মাইনাস 1 কমন নিলে এখানেও থাকে cos থিটা মাইনাস 1 সমান সমান 0। और cos থিটা মাইনাস 1 ইন্টু 2 cos থিটা মাইনাস 1 সমান সমান 0। और
cos theta minus 1 সমান সমান 0, therefore cos theta সমান সমান 1 সমান সমান cos কততে 1 বলো, sin 0 তে 0, sin 90 তে 1, তাহলে এটা হচ্ছে cos 0 ডিগ্রি or theta is equal to 0 ডিগ্রি। এইটা হচ্ছে একটা মান। আর আরেকটা কি, অথবা 2 cos theta minus 1 সমান সমান 0 or cos theta সমান সমান 1/2। cos এর কত মান 1/2? cos কততে 1/2? cos 60 ডিগ্রি, তার মানে or theta is equal to 60 ডিগ্রি। এবার একটা জিনিস দেখে নাও, থিটার একটা মান 0 ডিগ্রি, থিটার একটা মান 60 ডিগ্রি আমরা পেলাম, দুটো মানই 0 আর 90। এইবার তোমাদেরকে একটা কথা জিজ্ঞেস করি, বা এটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, এখানে ভালো করে লক্ষ্য করো, cos theta is equal to cos 0, cos 0 theta is equal to cos 0, theta is equal to 0, তাহলে কি আমরা cos cos কেটে দিচ্ছি? কখনো না। এটা ভালো করে লক্ষ্য করো, খুব ভালো একটা কনসেপ্টের জায়গা। দেখো, ধরো cos যেটা আমি বলছিলাম, এটা একটু বলে দিই, cos theta সমান সমান cos 30 ডিগ্রি, cos cos কেটে দিলাম or theta is equal to 30 ডিগ্রি। এটা একদম করবে না, এটা একটা বিরাট বড় ভুল। তার কারণ তোমাদেরকে আমি প্রথম দিনই বলেছি যে শুধু cos বা শুধু sin এর কোনো মানে নেই। এটা কিন্তু কাটা মানে, এটা কিন্তু cos into theta নয়, এটা কিন্তু cos into 30 ডিগ্রি নয়, এই দুটো মান ইকুয়াল। তার মানে এই কম্পেয়ার করলে, দুটোকে যদি আমি তুলনা করি, তাহলে দেখতে পাবো যে থিটাটা সমান সমান 30 ডিগ্রি হয়। তার মানে কিন্তু এই cos আর এই cos যদি ভুল করে খাতাতে কেটে দাও, তাহলে কিন্তু নাম্বার কাটা যাবে। কখনো cos cos tan tan কাটবে না। তার কারণ আমি বলেছি বারবার যে শুধু cos শুধু sin শুধু tan কোনো মানে নেই, এক। 2 নম্বর, এইটা মানে cos into cos theta নয়, cos theta সমান সমান cos into theta, cos into theta, এইটা নয়, এইটা নয়, এটা ভুল, এইটা বিরাট ভুল। সুতরাং কখনো cos cos কাটবে না, এটা যেন মনে থাকে। এইভাবে তোমরা অঙ্কগুলো করবে। আমি আরো অঙ্ক করে দিতে পারি, তবে এগুলো এত সহজ অঙ্ক, ভীষণ সহজ অঙ্ক, এগুলো তোমরা নিজেরাই করতে পারবে। ঠিক আছে, আমি আরো দুটো অঙ্ক করে দিচ্ছি। 10 এর 2, 10 এর 2 নাম্বার অঙ্কটা দেখো। এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের এবি আর এসি সমান। সমদ্বিবাহু ত্রিভুজ মানে দুটো বাহু সমান, এই ত্রিভুজটা। এইটা হচ্ছে এ, এইটা বি, সি। এই এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের এবি ইজ ইকুয়াল টু এসি, এই এবি এর সাথে এসিটা সমান। ঠিক আছে, অ্যাঙ্গেল বিএসি 90 ডিগ্রি, এই কোণটা সমকোণ, মানে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। বিএসি এর সমদ্বিখণ্ডক বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে। এইখান থেকে আমরা একটা সমদ্বিখণ্ডক টানছি কোণের, এইটা ডি, এটাকে ডি বিন্দুতে ছেদ করে। আমাদেরকে প্রমাণ করতে হবে যে sec ACD, লিখি sec of ACD by sin CAD সমান সমান cosec square CAD, cosec square CAD। দেখে নাও কিভাবে প্রমাণ করতে হবে। এটা হচ্ছে, এই জিনিসটাকে আমাকে প্রমাণ করতে হবে। কি দেওয়া আছে, এটা একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ যার এই বাহু দুটো সমান এবং এই কোণটা সমকোণ। এ বিন্দু থেকে, এ কৌণিক বিন্দু থেকে আমরা বিসি এর উপর একটা লম্ব সমদ্বিখণ্ডক টানছি। লম্ব সমদ্বিখণ্ডক টানার অর্থ, এইটা একটা লম্ব এবং এইটা এই ভূমিটাকে সমান দুটো ভাগে ভাগ করে, তার মানে বিডি ইজ ইকুয়াল টু ডিসি। আর এর আরো একটা অর্থ,
যেটা একটা সমকোণী একটা সমদ্বিবাহু ত্রিভুজের ধর্ম, যে এইখানে এই কোণগুলো কিন্তু সবই 45 ডিগ্রি করে হবে। এইটাও 45 ডিগ্রি, এইটাও 45 ডিগ্রি। তাহলে আমি দেখে নিই সেক এসিডি এর মান কত। সেক এসিডি মানে এই কোণটা দেখে নাও, সেক এসিডি বাই সাইন অফ সিএডি এর মান। সেক এসিডি, আচ্ছা বলো তো, এইটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, এইটা 45 ডিগ্রি, তাহলে এই কোণটা কত? এই কোণটাও 45 ডিগ্রি। তাহলে সেক এসিডি কত? তার মানে এটা হচ্ছে সেক 45 ডিগ্রি। আর সাইন সিএডি মানে, সাইন সিএডি মানে এটাও 45 ডিগ্রি, তাহলে এটা সাইন 45 ডিগ্রি। তাহলে সেক 45 কত? কস 45 এর উল্টো। কস 45 কত? সাইন 45 এর সমান। সাইন 45 কত? 1/√2। তাহলে সাইন 45 1/√2, কস 45 1/√2, সেক 45 শুধু √2 বাই সাইন 45 মানে এটাও 1/√2, সাইন 45 মানে 1/√2। তাহলে এইটাকে যদি গুণ করো, √2 × √2 সমান সমান 2। আর কোসেক স্কয়ার সিএডি, এবার দেখো রাইট হ্যান্ড সাইড কোসেক স্কয়ার সিএডি, কোসেক স্কয়ার সিএডি, সিএডি কোণের মান কত? সিএডি মানে 45 ডিগ্রি, তার মানে কোসেক স্কয়ার 45 ডিগ্রি। কোসেক স্কয়ার 45 ডিগ্রি মানে কত? সাইন 45 এর অনন্য কোসেক, তাহলে সাইন 45 1/√2, কোসেক 45 শুধু √2, শুধু √2 তার হোল স্কয়ার সমান সমান 2 সমান। therefore LHS is equal to RHS। প্রমাণিত। একদম সোজা অঙ্ক, শুধুমাত্র টেবিলটা এবং কিছু ভগ্নাংশের যোগ বিয়োগ, এর বাইরে আর কিছু নেই। সুতরাং এই চ্যাপ্টারটা আমি আর পড়াবো না, এই এক্সারসাইজটা অবশ্যই করাবো যদি তোমরা আমাকে বলো যে স্যার এই অঙ্কগুলো করে নেন। আমি তোমাদেরকে আজকে হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি এবং এই হোমওয়ার্কগুলো আমি খুব কম সংখ্যক হোমওয়ার্ক আজকে সিলেক্ট করে দিচ্ছি। এই হোমওয়ার্কগুলো আমি আগামী 2 দিনের মধ্যে চাই তোমরা প্রত্যেকে এই অঙ্কগুলো করে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবে। যদি না যারা পাঠাবে আমি কিন্তু পরের দিন শুধু তাদেরকে নিয়ে একটা আলাদা গ্রুপ করব এবং সেই গ্রুপকেই আমি অঙ্ক শেখাবো, সবাইকে নয়। সুতরাং যদি তোমরা অঙ্ক শিখতে চাও আমার কাছে, তাহলে অবশ্যই আমার এই হোমওয়ার্ক গুলো করবে এবং আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবে। গ্রুপে পাঠাবে না, এই জন্যই বলছি যে গ্রুপটা আননেসেসারি, অনেক গ্রুপটার ভারী হয়ে যায়, অনেক অন্যান্য মাস্টারমশাইরাও দিচ্ছেন। আমার যে পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার, সেই পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বারে এই অঙ্কগুলো অবশ্যই করে পাঠাবে। হোমওয়ার্ক এক্সারসাইজ 23.2 দেখে নাও। কোশ্চেন নাম্বার 1, 3, 5, 7, 8, 6, 6, এবং 7, 7, 2, 8 দরকার নেই, না 8টা করবে, 8, 9, 2 এই অঙ্কগুলো শুধু করবে। 5, 7, 8 কটা হোমওয়ার্ক থাকলো? 1, 2, 3,
3, 4, 5, 6, 7, 8, 9 মোট 9খানা অঙ্ক থাকবে। এই অঙ্কগুলো করে অবশ্যই এইটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9474472716, এই পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই জানাবে। যদি না জানো, যারা জানাবে আমি শুধু তাদেরকে অঙ্ক শেখাবো, তাদেরকে নিয়ে আমি আলাদা অঙ্কের গ্রুপ করব, গ্রুপ করে আমি অঙ্ক শেখাবো। তার কারণ আমি তোমাদের কাছ থেকে কোনো রেসপন্স পাচ্ছি না, এটা আমার জন্য ভীষণ ডিসকারেজিং। আমি বুঝতে পারছি না যে তোমরা বুঝতে পারছো কি পারছো না। সুতরাং এই কমিউনিকেশনটা দরকার। তোমরা এই অঙ্কগুলো অবশ্যই করবে, করে আমাকে আজকে আগামী 2 দিনের মধ্যে আমাকে অবশ্যই জানাবে। আর আরেকটা হোমওয়ার্ক আছে, যেটা আমি শুরুতেই বললাম, লাইফ অফ পাই খুব ভালো করে দেখবে। আমি জানি না হিন্দি ডাবিং আছে কিনা, ইংরেজিটা দেখবে, যদি হিন্দি ডাবিং থাকে সেটাকে ডাউনলোড করবে, করে দেখবে। আর বুঝতে না পারলে আবার দেখে নেবে দুবার, মানে যে জায়গাগুলো বুঝতে পারবে না রিওয়াইন্ড করে দেখে নেবে। খুব ভালো সিনেমা, একদম জীবন দর্শন পাল্টে দেওয়া সিনেমা। ভালো থেকো, ধন্যবাদ।